আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য চিকেনের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন দিয়ে কুমড়োর তরকারি, মানে কুমড়ো দিয়ে চিকেনের একটা আইটেম আজকে বানিয়ে দেখাবো। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতেই পারবেন না। লাল কুমড়ো দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। এই রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়েই বানাবো, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে বানাতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, মানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম এবং তার সঙ্গে তেজপাতাও দিয়ে দেব। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। তো পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারতো, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। আর কোনো মশলা দেব না। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দেয়। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মুরগির মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 500 মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এই মুরগির মাংসের অন্য কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এবার একটু মাংসটা কষিয়ে নিয়ে ওর মধ্যে কুমড়োটা দিয়ে দেব। তো এখন কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটাও মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কুমড়োর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আলু দিয়ে দেব। এবার আলুর সঙ্গে মাংসটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য একেবারে জল দিয়ে দেব। এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। এবার ওর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে, তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের তরকারি।
তো তরকারিটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবে। এইভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছিল। আজকের এই মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।